নমস্কার বন্ধুরা। তো আপনাদের জন্য আমি আবার একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। রেডমি অনেক দিন পর নিজের যে এ সিরিজ সেটা রিভাইভ করছে, আর এই এ সিরিজের মধ্যে প্রথম বা সবচেয়ে ভালো 5G স্মার্টফোন হলো রেডমি A4 5G। দেখুন, নাম শুনে নিশ্চয়ই বুঝে গেছেন সবচেয়ে সস্তায় এটা 5G ফোন হতে চলেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে রেডমি A4 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস সম্বন্ধে আলোচনা করব। আর যে দাম এটা আসবে তো সেই দাম এটা সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধেই দেখবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে রেডমি A4 5G, পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ডিজাইন দেখে আপনি সে বুঝেই গেছেন পেছনের যে কভারটা সেটা অবভিয়াসলি হবে গ্লাস কভার। ফোনটা টোটাল দুটো কালারে আছে, একটা ব্ল্যাক আর একটা হোয়াইট। আর এর সাইডে আপনি পাবেন প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট 205 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.88 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। কিন্তু মেন যে জিনিস, ডিসপ্লের যে নচ সেটা ডট নচ হবে, ইউ শেপ নচ হবে নাকি ভি শেপ নচ হবে সেটার সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। কিন্তু যাই হোক না কেন, প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4S Gen 2 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর একটা AI সেন্সার রিয়ার সাইডে, ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে তো আসার কথা, কিন্তু স্টার্ট হবে 4 128GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5160 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন, এই ফোনটা অ্যাকচুয়ালি আমি বলবো না লঞ্চ হয়েছে, মানে বলতে পারেন অ্যানাউন্স হয়ে গেছে। কেননা ইন্ডিয়াতে এই মুহূর্তে একটা ইলেকট্রনিক শো চলছে মুম্বাইতে, ওখানে এই স্মার্টফোনটা জাস্ট অ্যানাউন্স হয়েছে, কোনো ধরনের যে স্পেসিফিকেশন ব্র্যান্ড বলেনি। আমি যে স্পেসিফিকেশন বললাম সেটা আসলে ওই ইভেন্টে যারা যারা গেছিল সেখান থেকে আমি স্পেসিফিকেশন পেয়েছি। আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো বলো যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা, মানে ব্র্যান্ডের প্রাইস সেট করার কথা ওই 8,500 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা হয়তো 20,000 বাংলাদেশি টাকার নিচে। কেননা এই যে স্মার্টফোনটা আমি শুনেছি একটা গ্লোবাল ভেরিয়েন্ট, তার মানে হলো ফোনটা সর্বপ্রথম ইন্ডিয়া এসছে, তারপর বাংলাদেশ, পাকিস্তান, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা বিক্রি হবে। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 8,500 মার্কেটে দেখি তো প্রথমত একটা 5G ফোন অ্যাভেলেবেল নেই, জাস্ট 4G ফোন আমরা দেখতে পাবো। তো ওই জন্য আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি প্রাইস পয়েন্টে, প্রথমত ডিসপ্লে। এই প্রাইস পয়েন্টে মানে 8,500 মার্কেটে কম্পিটিশন আপনাকে যা জিনিস দিচ্ছে ডিসপ্লেতে, রেডমি আপনাকে এক্স্যাক্টলি সেম ডিসপ্লে দেবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রেডমির এই যে ডিসপ্লেটা মার্কেট মানে এই প্রাইস পয়েন্টের সবচেয়ে বিগেস্ট ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লে দিক থেকে আমি এটাকে গুড বা অ্যাভারেজ আমি রেটিং দেবো। প্রসেসর এই দিক থেকে অবভিয়াসলি দ্য বেস্ট। কেননা দেখুন, আজকের দিনে 8,500 টাকা একটা কোম্পানি আপনাকে যদি 5G দেয় তো অবভিয়াসলি সেটা পারফরমেন্স হবে সব থেকে ভালো। তাছাড়া ক্যামেরা এই দিক থেকে অ্যাভারেজ, কেননা সেম প্রাইস পয়েন্টে কম্পিটিশন আপনাকে দিচ্ছে ওই 80 রিয়ার, 5 বা 8 সেলফি, রেডমিও আপনাকে সেম জিনিস দিচ্ছে। ভেরিয়েন্টের দিক থেকে কম্পিটিশন আপনাকে দিচ্ছে 4 128GB, রেডমিও দিচ্ছে এক্স্যাক্টলি সেম জিনিস। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে কম্পিটিশন আপনাকে দিচ্ছে ওই 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার, রেডমিও সেম জিনিস দিচ্ছে। স্পিকার সবাই দিচ্ছে একটা স্পিকার, রেডমিও দিচ্ছে একটা স্পিকার। আর OS আপডেটের দিক থেকে আমি এটাকে গুড রেটিং দেবো, কেননা এই 8,500 টাকার আশেপাশে আজকের দিনে অনেক কোম্পানি আপনাকে জাস্ট 1 বছরের মেজর OS আপডেট দিচ্ছে, সেখানে রেডমি দিচ্ছে 2 বছরের মেজর OS আপডেট। তেমনি দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, এই যে স্মার্টফোনটা এখনো পর্যন্ত এটার যে প্রাইস এটা রিভিল হয়নি। তো যদি প্রাইসটা 8,500 টাকার আশেপাশে হয় তো আমি বলবো ডেফিনেটলি নাম্বার 1 চয়েস এই প্রাইস পয়েন্টে। কিন্তু যদি প্রাইসটা 9,000 বা তার বেশি হয় তো আমার মতে মনে হয় সেম প্রাইস পয়েন্টে লাভা, টেকনো, ইনফিনিক্সের তরফ থেকে স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে, যেগুলো আপনাকে এর চেয়ে বেটার স্পেসিফিকেশান আবার 5Gর সঙ্গে প্রোভাইড করছে। তো এবার আপনি যখন সমস্যা নেবেন এই যে 8,500 টাকায় 5G স্মার্টফোনের যে অ্যানাউন্স হচ্ছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার,
থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।